হায়াত আগে, মৌত পরে। সাধারণ এটি আমরা দেখি, আগে জীবন পরে মরণ। কিন্তু আল্লাহ মরণের কথা আগে আনছে, জীবনের কথা কি? আল্লাযী খালাকাল মাউত। কেন? এই আমাদের জাহিদ সাহেব বলতেছিলেন যে কথাটা আসল বাস্তব, সেটাকে আমরা ভুলে গেছি। সে বাস্তব কথাটাকে আমরা ভুলে গেছি, আমাদের সামনে নেই। সামনে না থাকার কারণেই আমাদের মধ্যে ঈমানের সমস্যা, আমলের সমস্যা, আখলাকের সমস্যা। আল্লাহ মউতকে আগে রাখছেন কেন? যে মউতকে সবসময় আগে রাখবে, তার হায়াত সুন্দর হবে, তার আখিরাত সুন্দর হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ব্যক্তি। নবুয়তের ৬ নম্বর বৎসর, ৬ষ্ঠ বছরে ইসলাম গ্রহণ করেছে। এক বর্ণনা আছে ওনার আগে ৪০ জন পুরুষ, ১০ জন মহিলা ইসলাম গ্রহণ করছে, তারপর উনি ইসলাম গ্রহণ করছে। আর এক বর্ণনা আছে যে না, ৩৩ জন পুরুষ আর ৬ জন মহিলা আগে ইসলাম গ্রহণ করছে। ৪০তম ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছে। যার ইসলাম গ্রহণের পরে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ লেখেন, ইস্তাবশার আহলুস সামা বিইসলামি ওমর। আসমানের ফেরেশতারা ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের কারণে আনন্দ করেছে। ইসলাম গ্রহণের পরে আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। যিনি হক বাতিলের মধ্যে পার্থক্যকারী ছিলেন, এই জন্য ওনার উপাধি ছিল ফারুক। যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি কোনো নবী হতো তাহলে কে হতো? ওমর। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরে যে রাস্তা দিয়ে ওমর চলে, শয়তান ওই রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় চলে। যিনি আশারায়ে মুবাশশারার একজন, ১০ জন সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মজলিসে জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন, তার মধ্যে একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা। যিনি বদরি সাহাবী, দ্বিতীয় খলিফা, যার খেলাফতের যুগে অর্ধ জাহান ইসলামের ছায়াতলে চলে আসছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এত বললাম কেন? ওনার একটা আমল বলার জন্য। উনি একটা গোলাম কিনছেন, গোলাম, কৃতদাস। কেন? যাতে এই গোলাম তাকে সব সময় মৌতের কথা যাতে স্মরণ করাইয়া দেয়, এই জন্য গোলাম কিনছেন। গোলাম কিনে রাখছেন যাতে এই গোলাম তাকে সবসময় মৌতের কথা স্মরণ করায় দেয়। আজকে আমরা সব দিক দিয়ে, ইমানে, আমলে, আখলাকে পিছনে, তাকওয়া পরহেজগারির দিক দিয়ে পিছনে, ইখলাসের দিক দিয়ে পিছনে। কেন? মৌতের কথা আমাদের কি নাই? স্মরণ নেই। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহু যেই রুমে থাকতেন, ওনার পিছনে লেখা ছিল
राह के दुनिया में बशर को नहीं ज़ीबा गफलत। मौत का ध्यान भी लाजिम है कि हर आ रहा है। जो बशर आता है दुनिया में ये कहती है क़ज़ा, मैं पीछे चली आती हो जरा ध्यान रहे। দুনিয়ায় বসবাস করে মানুষের জন্য মউত থেকে গাফিল হওয়া যে সমীচীন না, বরং সর্বদা মউতের ধ্যানকে রাখা আবশ্যকীয়। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ লিখছেন, ইয়া গাফিলাল কলবি আন যিকরিল মানিয়াতি আম্মা কালিলিন তাতাসবি বাইনা আমওয়াত। হে মৌতের স্মরণ থেকে গাফিল দিল, অচিরেই তোমার ঠিকানা হবে মৃত্যুদের মাঝে, মুর্দাদের মাঝে। ইয়া গাফিলাল কলবি আন যিকরিল মানিয়াতি আম্মা কালিলিন তাতাসবি বাইনা আমওয়াতি। অচিরেই তোমার ঠিকানা হবে মুর্দাদের মাঝে। ইন্নাল হিমামা লাহু ওয়াক্তুন ইলা আজালিন, মৃত্যুর একটা নির্দিষ্ট সময় আছে। প্রত্যেকের মৃত্যুর সময় নির্ধারিত। ওই সময় আসলে তার আগেও, সময় আসার আগেও কেউ দুনিয়া থেকে যাবে না, সময় এসে গেলে আর কেউ এক মিনিটও থাকবে না। তবে সকলের সময় নির্ধারিত। নির্ধারিত সময়ের আগে কেউ মৃত্যুবরণ করে না। আমরা সমাজে একটা কথা বলি, অকাল মৃত্যু। আল্লাহর কাছে কোনো অকাল মৃত্যু নাই। যার যখন মৌতের সময় নির্ধারণ করছেন তখনই তার কি হবে? মৃত্যু হবে। মৃত্যু শুধু বৃদ্ধদের হয় না, যুবকদেরও হয়, বাচ্চাদের হয়, যার জ্বলন্ত প্রমাণ। হ্যাঁ, কিন্তু বাচ্চারা, যুবকরা তো মৌতের কথা স্বপ্নেও তাদের মনে নাই। মৃত্যু আসতে পারে তাদের স্বপ্নের মধ্যেও নাই, তাদেরও নাই, তার বাপ মারও নাই, তার গার্জিয়ানদেরও নাই, কারো নাই। বয়স্কদেরও আমাদের মৌতের কথা কি নাই, স্মরণ নাই, ঠিক না? হ্যাঁ, ইয়া গাফিলাল কলবি আন যিকরিল মানিয়াতি আম্মা কালিলিন তাতাসবি বাইনা আমওয়াত। ইন্নাল হিমামা লাহু ওয়াক্তুন ইলা আজালিন, মৃত্যুর একটা সময় নির্ধারিত রয়েছে। তবে সেই নির্ধারিত সময় আসলে মৌত হবে, এর আগেও হবে না, পরেও হবে না। কিন্তু মৌতের কথা ভুলে যাবা কেন? ফাজকুর মাসাইবা আইয়ামিন ওয়া সাআতি। কাজে এই মুহূর্তে মুহূর্তে, দিনে রাতে, মুহূর্তে মুহূর্তে যে বিপদ আসে, এই প্রত্যেকটা বিপদকে স্মরণ করো। প্রত্যেকটা বিপদই মৌতের চিঠি। কিসের চিঠি? মৌতের চিঠি। এই মাথা ব্যথা, এটা মৌতের চিঠি। জ্বর, মৌতের চিঠি। একজনে আজরাইলকে জিজ্ঞাসা করছে, তোমার দুনিয়াতে মানুষ কোন আসামিকে ধরার আগে তাকে নোটিশ দেয়, তাকে সতর্ক করে, তারপরে তাকে ধরে। তুমি নোটিশ দেওয়া সারা তাদেরকে ধরে নিয়ে যাও মানুষকে। আজরাইলের কাছে, কেন? আমি তো কত নোটিশ দেই। বলে কি?
যত রোগ ব্যাধি, যত বিপদ আপদ, প্রত্যেকটাই তো আমার পক্ষ থেকে মৌতের নোটিশ। এই রোগ ব্যাধি, এই বিপদ আপদ, এই সবগুলো কিসের নোটিশ? মৌতের। তুমি মৃত্যুর সময় তো নির্ধারিত, ওই সময় আসবে, কিন্তু তুমি ভুলে যাও না, ফাজকুর মাসাইবা আইয়ামিন ওয়া সাআতি। এই দিনে রাত্রে যে বিভিন্ন মুসিবত বিপদ আসে, বিভিন্ন মুহূর্তে বিভিন্ন বিপদ আপদ আসে, এটাকে স্মরণ রাখো। এইগুলো কাকে স্মরণ করায়? বলে মৃত্যুকে স্মরণ। লা তাতমাইন্না ইলা দুনিয়া ওয়া জিনাতিহা। দুনিয়া এবং দুনিয়ার চাকচিক্যের উপরে নিশ্চিন্ত হয়ে যেও না। আদহানাল মাউতু ইয়াদাল লুব্বি আন ইয়াতি। আরে মৃত্যু, হে জ্ঞানী, মৃত্যু তো আসার নিকটবর্তী হয়ে গেছে। এবার সত্যিকারে বলে, আমাদের মধ্যে একটা কথা সবাই বলি যে বয়স বেড়েছে। বয়স বাড়ছে না কমছে? হ্যাঁ, আরে কমছে। আমার যদি 80 বছর হায়াত থাকে, এখন 60 বছর 70 বছর হয়ে গেছে, এখন হায়াত বাড়ছে না কমছে? আরে কমে গেছে। আছে কয়দিন জানা নাই। এই মৌতের কথা স্মরণ করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ব্যক্তি, তিনি মৌতের কথা স্মরণ করানোর জন্য কি করছেন? আরে গোলাম কিনে রাখছেন, যাতে সবসময় তাকে কি মৌতের কথা স্মরণ করা। কারণ যার মৌতের কথা স্মরণ থাকে, আরে তার ইমানের, আমলে, আখলাকে, তার কোনো লাইনে অ্যাক্সিডেন্ট হয় না, তার অ্যাক্সিডেন্ট হয় না, সে কোনো গুনাহে জড়িত হইতে পারে না, সে আল্লাহর কোনো আদেশ লঙ্ঘন করতে পারে না। আরে তাকে কেউ প্রশংসা করে ভুলেইতে পারে না, তার সামনে এবার কোন ফাঁসির আসামি, তারে যতই প্রশংসা, সে ফুলবে? কি কন আপনারা, কি বলেন? ফাঁসির আসামি, আমি তো মৌতের আসামি, মৃত্যু আমার আসবে। যার মৌতের কথা স্মরণ থাকে, তাকে যতই প্রশংসা করুক, সে বলে না। তার মধ্যে আল্লাহ অহংকার আসে না, সে তো নিজের চিন্তায়, অহংকার তার মধ্যে পয়দা হয় না। হ্যাঁ, ওই ব্যক্তিরই অহংকার, প্রশংসা শুনে অহংকার হয় যে মৌতকে কি করছে, ভুলে গেছে। আল্লাহ। আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ একজন তাবেঈ, যিনি 30 জন সাহাবীকে পেয়েছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও তিনি পেয়েছেন। উনি বলেন, ইস্তাদান ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কুবাইলা মাউতিহা আলা আয়েশা ওয়া হিয়া মাগলুবা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুমূর্ষ অবস্থায়, এই মৃত্যুর অল্প সময়, মানে অল্প সময়, কুবাইল অল্প আগে, এক্ষেত্রে বিরিদ্ধা, আবার মুমূর্ষ অবস্থায়, এই অল্প আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনুমতি চাইছেন ওনাকে দেখার জন্য। একে তো বিরিদ্ধা মহিলা, মুমূর্ষ অবস্থায়, এখন উনি দেখার জন্য অনুমতি চাইছেন। ইস্তাদানা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কুবাইলা মাউতিহা আলা আয়েশা ওয়া হিয়া মাগলুবা।
অনুমতি চাইছেন জাকওয়ান নামক গোলামের মাধ্যমে। এই মুহূর্তে আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতেছেন শোনেন। ইন্নী আখশা আইয়ুথনিয়া আলাইয়া, আরে আমার ভয় হইতেছে। কিসের ভয়? সে আয়েশা আমার প্রশংসা করবে। সে প্রশংসা শুনতো কিনা রাজি না, প্রশংসা শুনতো কিনা। ইন্নী আখশা আলাইয়া, ইন্নী আখশা আইয়ুথনি আলাইয়া। অথচ আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় মর্যাদাশীল, কত বড় মর্যাদার অধিকারিণী ছিলেন। ওনার বিবাহের পূর্বে জিবরিল আমিন আলাইহিস সালাম রেশমের কাপড়ের মধ্যে ওনার সুরত বানাইয়া, ছবি বানাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছেন। তখন বিবাহেরও কোনো কথাবার্তা কল্পনাও কি হয় নাই, দেখাই বলতেছে হাদিহি যাওজাতুকা, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়ে আপনার বিবি। অন্য কোন বিবির ব্যাপার এরকম নাই। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছাড়া দ্বিতীয় কোন কুমারী মেয়েকে বিবাহ কি করেন। 3 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সঙ্গে এক ল্যাপে শোয়া অবস্থা ওহী নাযিল হয়েছে। অন্য কোন বিবির সাথে থাকা অবস্থা ওহী নাযিল হয়। এরপরে আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে, অন্য কারো কোলে ইন্তেকাল হয়নি। এবং আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা, তার কামরাই রাসূল করিম কবর হয়েছে, অন্য কারো কবর হয় নাই। এবং যে আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, রাসূলের প্রথম খলিফা, উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি সিদ্দিক আকবরের কন্যা। এই জন্য মাসরুক রাহিমাহুল্লাহ যখন আম্মা জি আয়েশা থেকে হাদিস বয়ান করতেন, উনি কি শব্দ বলতেন? হাদাসাতনি সিদ্দিকাতু বিনতু সিদ্দিক হাবিবাতু হাবিবিল্লাহ। কি বলতেন? হাদাসাতনি সিদ্দিকাতু বিনতু সিদ্দিক হাবিবাতু হাবিবিল্লাহ। এমনি ভাবে ওনার উপর রহমত লাগানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 10টি আয়াত নাজিল করেছেন ওর পবিত্রতার ব্যাপারে। এবং কত বড় মুহাদ্দিসা, 2210টি হাদিস ওনার থেকে বর্ণিত। এবং বড় ফকিহা, বড় মুত্তাকি, এবং দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ ওনার জন্য মাগফিরাত এবং রিজকে কারীমের ওয়াদা করেছেন। এত বড় ফজিলতের অধিকারী আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেজন রাসূল করিম বলতেন, ফজলু আয়েশা আলা সাইরিন নিসা কাফজলিস সারিদ আলা সাইরিত তামা। এই আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুমূর্ষ অবস্থা, বিনিদ্ধা, আল্লাহু আকবার, হযরতে রাইসুল মুফাসসিরিন, মুতারজিমাল কুরআন, হিবরুল উম্মাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাকে একটু দেখতে যাওয়ার জন্য কি চাইছেন? অনুমতি চাইছেন। হ্যাঁ, যেটু দেখবেন শেষ মুহূর্তে এই অবস্থায়। হ্যাঁ, এখন উনি কি বলতে? ফাকালা ইন্নী আখশা আইয়ুথনিয়া আলাইয়া, আমার ভয় হয় সে এসে আমার প্রশংসা করবে। কারণ যার মৌতের ফকির থাকে, আরে প্রশংসা শুনতে রাজি না। কারণ ভিতরে প্রশংসা শুনে যদি ভিতরে একটু অহংকার চলে আসে, গর্ব চলে আসে, উজুব চলে আসে। রাওয়ায়াতের মধ্যে আছে ফাহাসুত তুরাবা ফি উজুহিল মাদ্দাহিন, যারা সামনে সামনে প্রশংসা করে
তাদের চেহারায় মাটি ফেঁকো, মাটি ছিটিয়ে দাও। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ওনারা যদি কেউ প্রশংসা করতেন তখন উনি কি বলতেন? উনি বলতেন, সবাই খেয়াল করে শুনি, প্রশংসাকারীকে বলতেন, আরে তোমার মধ্যে কোনো দয়া নাই, তুমি তোমার দুর্বল ভাইকে শরীর উল্টে দিক দিয়ে জবা করে দিলা। ধারালো দিক দিয়ে না, কোন দিক দিয়ে? উল্টা দিক দিয়ে জবা করে দিলা। ধারালো দিক দিয়ে জবা করলে সহজে জান চলে যায়, উল্টা দিক দিয়ে জবা করলে তুমি এই প্রশংসা করে মানে তুমি ফকর লিপ্ত করে তুমি জাহান্নামী বানাই দিলা। হাজী সাহেব বলতেন, আরে তোমার মধ্যে কোনো দয়া নেই, তুমি তোমার দুর্বল ভাইকে শরীর উল্টা দিক দিয়ে জবাহ করে দিলা, যার মধ্যে এত অত ত্রুটি। এখানে আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুমূর্ষ অবস্থায় উনি যাবে একটু দেখা করবে, কি বলতেছে? ইন্নী আখশা আইয়ুসনিয়া আলাইয়া, আরে আমার ভয় হয় যে সে আয়েশা আমার কি করবে। এ ভাই, যার মৌতের ফিকির নাই সে তো প্রশংসা তো লোক ঠিক রাখে, আর আমার প্রশংসা করবা, আমার প্রশংসা করবা। আর যার মৌতের ফিকির আছে আরে সেই প্রশংসা শুনতো কিনা? রাজি না। কারণ কি? যে প্রশংসা শোনার কারণে ভিতরে একটু অজুব চলে আসে, খত পছন্দ চলে আসে। আল্লাহ, এখন কাকিলা, তখন আম্মাজি আয়েশাকে বলা হয়েছে ইবনু আম্মি রাসূলিল্লাহ ওয়া মিন উজুহিল মুসলিমিন। ইবনে আব্বাসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, মিন উজুহিল মুসলিমিন, মুসলমানদের মধ্যে যারা বড় তাদের মধ্যে একজন, তিনি আসছে। ফাকালা, তখন বললেন, ইযানু লাহু, তাহলে অনুমতি দাও, তাকে অনুমতি দাও। ও ঘুমাবে না, মোবাইল ধরবে। ইযানু লাহু, তাকে অনুমতি দাও। ফাকালা, তখন ভিতরে গিয়ে বলতেছে, কাইফা তাজিদিনাকি, আম্মাজি আয়েশাকে বলতেছেন, কাইফা তাজিদিনাকি, আপনাকে কি অবস্থায় পাইতেছেন, কি অবস্থা এখন, কেমন লাগতেছে, ওই না আমরা। ফাকালা, আম্মাজি বললেন, বিখাইরিন ইনিত্তাকাইতু, বিখাইরিন, যদি আমি পরহেজগার হয়ে থাকি তাহলে আমি ভালো আছি, ভালোর সাথে আছি। আল্লাহ আমাকে আপনাদেরকে পরহেজগার হওয়ার তৌফিক দান করুন। বিখাইরিন ইনিত্তাকাইতু। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আনতি বিখাইরিন ইনশাআল্লাহ, আপনি ভালোর সাথেই থাকবেন ইনশাআল্লাহ। জাওজাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আপনি। ওয়ালাম ইয়ানকাহা বিকরান গায়রাকি, আপনি ছাড়া কোনো কুমারীকে আল্লাহ হাবিব কি করেন নাই, বিবাহ। ওয়ানাযালা উযরুকি মিনাস সামা, আপনার পবিত্রতা আসমান থেকে নাযিল হয়েছে। ওয়াদাখালা ইবনু জুবাইর খিলাফাহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ জুবাইর খালাকে দেখতে গেছে। ফাকালা, আম্মাজি আয়েশা বলেন, দাখালা ইবনু আব্বাস ওয়া আথনা আলাইয়া, ইবনে আব্বাস আয়েশা আমার প্রশংসা করছে। আওয়াদিতু আন্নী কুনতু নাসিয়াম মানসিয়া, আওয়াদিতু আন্নী কুনতু
নাসিয়া মানসিয়া, আর কতই না। আরে আমার এটা মনে চাইতেছিল আমি যে একেবারে নাসিয়া মানসিয়া হয়ে যেতাম, কেউ আমাকে না জানতো। আরে কারণ মৌতের ফিকির থাকলে, আল্লাহ মা বোনরা ভালো করে শোনো, আমরা তো একটু পড়াশোনা শোনার জন্য যে মনে করি আমার প্রশংসা গুলো সেই আমার একেবারে পরম বন্ধু, আর যে আমাকে যে সংশোধনে কিছু বলে দিল তাকে আমি কি মনে করি? শত্রু মনে করি। উল্টা হয়ে গেছে। আরে প্রশংসা করা মানে শরীর উল্টা দিক দিয়ে জমা করে দেওয়া সামনে। হ্যাঁ, তবে এমন ব্যক্তির প্রশংসা সামনে করা যায় যেই ব্যক্তি সম্পর্কে আমার জানা আছে, প্রশংসা শুনে তার মধ্যে অহংকার পয়দা হবে না, ফখর পয়দা হবে না, উজব পয়দা হবে না, বরং তার মধ্যে শুকর পয়দা হবে। এবং প্রশংসা যে আমি করবো যে বাস্তব হওয়া লাগবে, এরকম ভাবে বাড়াইয়া বললে হবে না, বানাওয়াটি না হওয়া চাই। সাথে সাথে আমি যে তার প্রশংসা করব তার ব্যাপারে দিলের মধ্যে আমার এই অবস্থা, এই আকীদা থাকতে হবে। তো বলতেছিলাম মৌতের ফিকির থাকলে আল্লাহ সে প্রশংসা শুনতেও রাজি না। আজকে আমার কাছে প্রশংসা কি লাগে? আরে প্রশংসা করে আমি সেটা শুনি আর ফুলি না। আমার হযরত বলতেন 10 आदमी ने तारीफ की तो भूल गया। 10 জনে যে প্রশংসা করছে তো ভুলে গেছি। যখন ফুল গিয়া তো ফাইল গিয়া, যখন ভুলে গেল তখন ছড়ায় গেল। যখন ফাইল গিয়া তো জেরে সাইল গিয়া, যখন ছড়ায় গেল তখন আল্লাহর গজবের প্লাবনের নিচে চলে গেল। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। মৌতকে সামনে রাখা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌতকে সামনে রাখার জন্য কি করছেন? আরে গোলাম কিনে রাখছে, যেই গোলাম তাকে সবসময় যাতে কিসের কথা স্মরণ করা? মৃত্যুর কথা। পরে যখন নাকি 63 বছর বয়সে উনি শহীদ হয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসের 26 তারিখ বুধবার ফজরের নামাজে ইমামতি শুরু করছেন। তখন মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিল, মাজুসি অগ্নি পূজক। সে এই সুযোগ পেয়ে নামাজরত অবস্থা ওনাকে আঘাত করছে, পরে শহীদ হয়ে গেছে। 63 বছর বয়সে উনি শহীদ হয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু ওনার একটা দাড়ি পেকে গেছে। যখন একটা দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, ওই গোলামকে বলতেছে আনতা হুররুন লিওয়াজহিল্লাহ, তুমি আজকে থেকে আজাদ। কেন? তোমাকে তো রাখছিলাম মৌতের কথা স্মরণ করানোর জন্য, এখন আর আমার মৌতের কথা স্মরণ করার তোমার প্রয়োজন নাই। আমার দাড়ি সাদা হয়ে গেছে, এই দাড়ি আমাকে সবসময় মৌতকে স্মরণ করাবে, এই জন্য তুমি আজাদ। কিন্তু আমি তো মৌতকে এমন ভালো বলছি, আমার মাথা চুল সব সাদা হয়েছে, এখনো মৌতের কথা স্মরণ হয় নাই। এখনো আমার জাহিরও ঠিক হয় নাই, বাতিনও কি হয় নাই, ঠিক হয় নাই। চোখের হেফাজত এখনো হয় নাই, জবানের হেফাজত এখনো হয় নাই, রিয়া থেকে এখন আমি বাঁচতে পারি নাই। এখনো যা করি নামের জন্য করি, ইল্লা মাশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, উনি বলেন খারাজতু ইয়াওমান ইলা মসজিদিন নববী ইলা মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আমি নবী আলাইহিস সালাম মসজিদের দিকে গিয়েছি। ফাওয়াজাতু মুআয ইবনে জাবাল কাঈদান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে গিয়ে দেখি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে বসা। ওহুয়া ইয়াবকি, সে কাঁদতেছে। কে? যিনি আলামুহুম বিল হালাল ওয়াল হারাম, হালাল হারাম সম্পর্কে সবচেয়ে বড় আলেম ছিলেন কে?
তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে বসে কাঁদতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ফাকুলতু মা ইবকি, আমি জিজ্ঞেস করলাম কিসে তোমারে আপনারে কান্দাইছে, কেন কাঁদতেছেন? তখন তিনি বললেন, সেই একটা জিনিসে আমারে কান্দাইতেছে, মানে একটা কথা। বলে কি কথা? সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যেই কথাটা আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি। কি কথা? ইন্না ইয়াসীরার রিয়াই শিরকুন, ইন্না ইয়াসীরার রিয়াই শিরকুন, সামান্য একটু রিয়াও শিরক। এই কথায় আমি কাঁদতেছি। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে এক হাদিস বয়ান করতে গিয়ে 3 বার বেহুশ হয়ে গেছে। 1 নম্বর আলেম কারি, 2 নম্বর দানবীর, 3 নম্বর শহীদ। যারা আলেম কারি হয়েছিল নামের জন্য, আল্লাহর জন্য না, দান করছিল নামের জন্য, আল্লাহর জন্য না, শহীদ হয়েছিল নামের জন্য, আল্লাহর জন্য না। আল্লাহর জন্য আলেম কারি হওয়া কত বড় সৌভাগ্যের কথা, আল্লাহর জন্য দান করা কত বড় সৌভাগ্যের কথা। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি আল্লাহর জন্য দান করে, ইন্না সাদাকাতা তাদফাউ মিতাতাসু, তুতফিউ গাযাবার রব ওয়া তাদফাউ মিতাতাসু। একজন আল্লাহর জন্য দান করছে, এই দান আল্লাহর গুসার আগুনকে ঠান্ডা করে দেয় এবং তার খারাপ মৃত্যু, মানে গুনাহের মৃত্যু, বেঈমান মৃত্যু থেকে আল্লাহ তার হেফাজত করে দানের বরকতে। আর ফুসাজির মধ্যে আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহকে রিওয়ায়াত আনছে, দেখছি যেই দান আল্লাহর জন্য হয় সেই দানের মর্যাদা বলতে গিয়ে উনি লিখছেন, এক রিওয়ায়াত বর্ণনা করছেন যে আস-সাদাকাতু আসআদু ইলাস সামা, বান্দা দান করে, এই দান আকাশের দিকে ওঠে। অল বালা তানজিলু মিনাস সামা, আর বান্দার গুনাহের কারণে আসমান থেকে মুসিবত বিপদ নামতে থাকে। ফাতুকাতিলা, ওই মধ্য আকাশে এই দান আর ওই বিপদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইলা ইয়াউমিল কিয়ামা, বলে কিয়ামত পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে। এই দানে বিপদকে আর জমিনে আসতে দেয় না। as-sadaqatu tas'adu ila as-sama wal bala tanzilu min as-sama fatuqatila ila yawmil qiyamah। আল্লাহর জন্য দান কত বড় ফজিলত! আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য দান করার তৌফিক দান করেন। কিন্তু এক লোক যে নাকি আলেম কারি হইছে নামের জন্য, দান করছে নামের জন্য, শহীদ হইছে নামের জন্য, যে হাদিস বয়ান করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার বেহুশ হইছেন কাঁদতে কাঁদতে। শেষে বলছেন, উলাইকা সালাসাতু মিন খালকিল্লাহ, আল্লাহর মাখলুকের মধ্যে থেকে এই 3 শ্রেণীর লোক, তুসআরু বিহিমুন নার ইয়াউমাল কিয়ামা, আরে সর্বপ্রথম তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। এই জন্য অকুন হারিসান আলাল ইখলাস ফি আমালি, অকুন হারিসান আলাল ইখলাস ফি আমালি, প্রত্যেক আমলের মধ্যে ইখলাসের তুমি লোভী হও। ফাইন্নামাল আমালু যাকি বিনিয়াতি, আরে আল্লাহর কাছে কোন আমল কবুল হয়? যে আমল ইখলাসের সাথে। আল্লাহুম্মা ফাআহসিন বিনিয়াতিনা ওয়ালা তুআখিযনা বিদানিয়াতিনা ওয়াখতিম বিল খাইরি মানিয়াতিনা।
তো বলতেছিলাম যে ভাই আল্লাহ মৌতকে আগে বয়ন করছেন কেমন, যাতে আমি মৌতকে আগে রাখি, ভুলে না যাই, মৌতকে ভুলে না যাই। বাচ্চারাও না ভুলি, যুবকরাও না ভুলি, পুরুষরাও না ভুলি, মহিলাও না ভুলি, বৃদ্ধরাও না ভুলি। মৌত তো আসবে নিশ্চিত, মৌত যে আসবে এই নিয়ে কোন দ্বিমত আছে? এই জন্য আল্লাহ যে লোকটা তার মৌতকে সবসময় সামনে রাখবে, কিন্তু আমাদের অবস্থা কি? কদম সোয়ে মরকাদে নজর সোয়ে দুনিয়া কাহা যা রাহা হায় কেদার দেখতে। আমার বলেন, আরে আমাদের প্রতিটা কদম কবরের দিকে যাইতেছে, আর আমাদের নজর পিছনের দুনিয়ার দিকে। কোথায় যাইতেছে, কোথায় তাকাইতেছে? আল্লাহ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ মৌতকে এবং হায়াতকে কেন সৃষ্টি করছেন? তোমাদের পরীক্ষা করবেন, তোমাদের মধ্যে উত্তম আমল কে করে। তো বোঝা গেল উত্তম আমল করতে হলে মৌতকে কি রাখতে হবে? স্মরণ রাখতে হবে। ভাই যদি মৌতের কথাটাই বলছে, এই জন্য এই কথাটাই বললাম। আল্লাহ আমাকে আপনাদের সকলকে সব সময় এই মৌতের কথা স্মরণ রাখার তৌফিক দান করেন। এমনি মালাবুদ্দামিনী একটা কিতাব আছে, তার মধ্যে একটা রেওয়ায়েত দেখছি, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 20 বার মৌতের কথা স্মরণ করতে পারে প্রকৃতভাবে, সে গুনাহ থেকে এমন পবিত্র হয়ে যায় যে যখন তার মৃত্যু হবে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। কিসের কথা? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতকে আর মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, মৌতকে সবসময় স্মরণ রেখে নিজের সংশোধনের তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। সাথে সাথে একটা কথা, যেটা শেষ কথা বলতেছি ভাই, কথা আসলে তো ওই কথা বলতে চাওয়া উদ্দেশ্য ছিল যে আমরা মৌত তো আসবেই, দুনিয়ার জীবন কিছু কালের, আখিরাত চিরকালের জীবনকে সুন্দর করার জন্য এখানে আমি যে আখিরাতে টাকা কেমনে মানুষ এই যে পার্সেল করবে, এই দিনই কাজে ব্যয় করার মাধ্যমে, কেমনে এই দিনই কাজে ব্যয় করলে আখিরাতে পৌঁছবে। এছাড়া কি পৌঁছানোর কোনো কাজ রাস্তা আছে? এই জন্য আমরা আল্লাহর জন্য বেশিতে বেশি এই প্রতিষ্ঠানের জন্য ব্যয় করব। আর সবচেয়ে সকলের কাছে এই দোয়া প্রার্থী যে আল্লাহর জন্য এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন, এমন কবুল করেন যে প্রতিষ্ঠানের উস্তাদ, ছাত্র, সহযোগী, এলাকাবাসী সকলের জন্য জান্নাতে যাওয়ার জরিয়া হয়ে যায়। এইভাবে আল্লাহ কবুল করেন এবং প্রত্যেককে আল্লাহ এখানে এটাকে ঈমান, আমল, আখলাকের, এরকম আল্লাহ হেদায়েতের, এরকম তাকওয়া, পরহেজগারির, আল্লাহর মহব্বত, মারেফাতের মার্কাজ বানাই দেন। এর সব জরুরতের খাজানা থেকে পুরা করে দেন। হ্যাঁ, যারা এই পর্যন্ত খরচ করছে আল্লাহ তাদের দানকে কবুল করে নেন এবং আমরাও আমাদেরকে বাকি যত কাজ বাকি আছে এর মধ্যে আল্লাহ আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা।